Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hey guys, welcome back another video. তো চলে আসলাম একটা নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ, আজকে বের হয়েছি হচ্ছে একটু মার্কেটে যাব, আর আমার একটা ডাম্বেল দরকার আর কি। তো ডাম্বেল মেক করার জন্য আমি মার্কেটে চলে গেছি এবং চারটা প্লেট কিনেও ফেলছি। তো চারটা প্লেট অলমোস্ট 5 কেজির মতো ওজন পড়েছিল, আর আমার প্রাইস পড়েছিল প্রতি কেজি 130 করে, যেটা কিনা সেম কালার বা সেম প্যাটার্নের প্লেটগুলাই আমি ঢাকা থেকে কিনেছিলাম হচ্ছে 100 টাকা, 110 কি 20 করে মেবি। তো আমার যতটুকু খেয়াল আছে 100 টাকার মতো ছিল আর কি, এত দামটা ছিল না। তো যাই হোক, এই দোকানগুলা ছিল হচ্ছে নরসিংদী ইন্ডেক্স প্লাজারের এখানে। তো ইন্ডেক্স প্লাজারের স্পোর্টস গ্যালারিগুলোর থেকে ডাম্বেলগুলো কেনার পরে চলে গেছিলাম। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই যে এই বাঁশের দোকানগুলো যেগুলো দেখতেছেন, আসলে আমি প্রথম চিন্তা করছিলাম যে বাঁশ দিয়ে ক্যালিস্থেনিকের জন্য পুল আপ বার বানাবো, কারণ বাঁশটা খুবই কম দাম, আর ওইটা দিয়ে পুল আপ বার তৈরি করলে আমার মনে হয় আমার বাজেটটা একটু কম লাগতো আর কি। তো যাই হোক, ওইটা আর করা হলো না, বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসার পথে এই যে খুব ভালোই হেভি ছিল আর কি, ক্যারি করতে খুবই টাফ হয়ে যাচ্ছিল। তো বাসায় চলে আসলাম হাঁটি হাঁটি পাপা করে, আর যে রৌদ্র পড়ছে ভাইরে ভাই, এত গরম পরিবেশ, তো কিছু করার নাই। যাই হোক, যারা ভিডিওতে লাইক করো না, সাবস্ক্রাইব করো না, তাদের জন্য এইটা। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে ডাম্বেলগুলো মিলিয়ে দেখতেছিলাম আসলে আমার কাছে কয়টা প্লেট আছে। তো পরে কাউন্ট করে বুঝতে পারলাম যে আমার কাছে আছে হচ্ছে 10টা প্লেট, আর 10টা প্লেট দিয়ে আমি আসলে 2টা ডাম্বেল কিভাবে ম্যাচ করার পর বুঝতে পারতেছি না। পরে ডিসাইড করলাম যে উপরের দিক দিয়ে 3টা দিব আর নিচের দিক দিয়ে 2টা দিব, কারণ এটা ছাড়া আর কিছু উপায় নাই। সো আমার পূর্বের ডাম্বেলের প্লেটগুলো আমি একটু লক্ষ্য করছিলাম যে সেম প্যাটার্নে হওয়ার সত্ত্বেও আমার আগের ডাম্বেলের প্লেটগুলো খুবই কোয়ালিটিফুল। তো যাই হোক, এখানে আমার পাইপটা লাগবে, তো আমি আমার বাবার খাজানার বাক্সে হামলা করলাম। তো ওইখান থেকে দেখতেছিলাম পাইপ পাওয়া যায় কিনা। তো একটা পাইপ পেয়েও গেলাম, আর ওইটা প্রিটি সিমিলার আগের পাইপটার মতোই, বাট ওইটার চাইতে একটু ছোট। তো ওইটার মধ্যে আবার বাবা দেখছি যে পাইপটার মধ্যে কাঠ ঢুকায় রাখছে আর কি, ফর সাম রিজন, ওনার কোনো প্রয়োজন বশত। যাই হোক, ওইখানে খোঁজাখুঁজি করতে গিয়ে রাবার ব্যান্ডটা পেয়ে গেলাম, যেটা কিনা আমার ওয়ার্ম আপে সাহায্য হবে। তো একটা ছোট কাটার পাইছিলাম, তো ওই কাটাটা দিয়ে অনেক কষ্টে মষ্টে একটু একটু করে কাটতেছিলাম। কাটার পরে অনেকটা ক্ষত হওয়ার পরে ভাবছিলাম যে আসলে এটাকে কি করা যায়, বাড়ি দিলে ভাঙে কিনা। তো দেখলাম যে বাড়ি দেওয়ার পরে চট করে ভেঙে যায়। তো সামান্য ছোট অংশ ছিল, ওইটুকু কেটে মুজিয়ে দিলাম। তো মুজে দেওয়ার পর আমার সম্পূর্ণ স্টিকটা রেডি, যেটা কিনা আমি হাতল হিসেবে ইউজ করব। তো এখানে আমি আগে থেকে সেট করে রাখছিলাম, 2টা করে নিচে দিব আর 3টা করে উপর দিব। তো প্রথম দোকানের অবস্থা দেখতেছিলাম যে আসলে এগুলোর প্রাইস কম, সেই জন্য কোয়ালিটিও খুবই বাজে। তো একটা খুব লুজ হয়ে ঢুকতেছে, আর একটা খুব টাইট হয়ে ঢুকতেছে, অর্থাৎ যে সাইডের যে ঢালাইগুলো ওইগুলো খুবই সুচালো ছিল। তো সুচালো হওয়ার কারণে আসলে আমার কাজটা করতে অসুবিধা হচ্ছিল। তো খুবই কষ্টের কারণে কষ্ট করে আর কি কাজটা করতে হইতেছিল। তো একটা প্লেট ছিল যেটা কিনা খুবই স্লিপারি হয়ে যাচ্ছিল আর কি, আটকাতে চাচ্ছিল না। তো সেটার জন্য আমি যেই ডাম্বেলগুলো যেই দড়ি দিয়ে বাইরে নিয়ে আসছিলাম, তো ওই দড়ি দিয়ে এগুলার আবার বাইরে দিয়েছে ওই প্লেটটা ওইগুলোর সাথে, যেন না ছুটে যায় আর কি। তো উপস্থিত বুদ্ধি থাকলে এইরকম কাজ করা যায় আর কি, উপস্থিত বুদ্ধি না থাকলে তার এই কাজটা করতে পারতাম। তো যাই হোক, প্রথম যেই 3টা ওইটা লাগাই ফেলার পরে দেখলাম প্রিটি হ্যামার মতো হয়ে যায়। তো যাই প্রথম কাজ শেষ, এখন হচ্ছে নিচেরগুলা লাগাবো। তো নিচেরগুলাও লাগিয়ে ফেললাম, হাতুড়ি দিয়ে পিটে খুব কষ্টের মধ্যে হয়েছিল আর কি, খুব ঝামেলা হয়ে গেছিলো এগুলো লাগাইতে। তো যাই হোক, পিটায় এগুলো লাগাইলাম অনেক কষ্টে, বহুত ঝামেলা করে পিটায় ঠিক করলাম। পাশে থেকে আম্মু বকতেছিল, কিছু করার নাই, আসলে বকা টকা শুই না, এগুলা করা লাগে শখের জিনিস। তো ওই ডাম্বেলা দেখছিলাম একটু এলোমেলো আসলে, তো ওই ডাম্বেলা একটু পিটে ঠিক করে দিলাম। আর পিটে ঠিক করার পর এক পর্যায়ে দেখতে পেলাম যে আসলে এই ডাম্বেলগুলো তেমন ফিক্স করা যাচ্ছে না আর কি, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ প্লাস্টিকটা তো ক্র্যাচ খেয়ে ঢালাইটার সাথে অ্যাটাচড হয়ে আসলো, তো সেই জন্য আর কি। তো যাই হোক, দেখা হবে পরে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটাই বাস্তব। আই লাভ ইউ।